যারা বুঝতে পারে না হয়তো তাদের কাছে আমি কিছুই না, কিন্তু এটা ভেবে অনেকটাই খুশি হয়ে যায় যে সৃষ্টিকর্তা কোনো কিছু বিনা কারণে কখনো সৃষ্টি করেন না। ভালো সময় আসবে, খারাপ সময়ও আসবেই। যারা ভালোবাসে তারা আপনার খারাপ সময়টাকে ভাগাভাগি করে নেবে। কখনো নিজের জীবনকে মূল্যহীন ভাবার কোনো প্রয়োজন নাই। আপনার আশেপাশে এমন অনেক মানুষ আছে যারা সব সময় আপনার মতো একটা সুন্দর জীবনের স্বপ্ন দেখে। অনেক পরিশ্রমের পর জীবন বদলে যায়, আর স্বার্থ দেখে আপন মানুষগুলো বদলে যায়। হঠাৎ করে হওয়া সম্পর্কগুলো হঠাৎ করেই ভেঙে যায়, আর আগে পিছে না ভেবে সম্পর্কগুলো সারাটা জীবন শুধু কাঁদায়। আপনার আশেপাশে একটু তাকিয়ে দেখেন, মিথ্যাবাদী মানুষগুলোকে কখনো জবাবদিহির কাঠগড়ায় দাঁড় করানো হয় না, কারণ মিথ্যেকে অনেক সাজিয়ে গুজিয়ে আপনি ঠিক যেভাবে চান ঠিক সেভাবে আপনার সামনে উপস্থাপন করা হয়। যখন আপনি কাউকে তার যোগ্যতার থেকে অনেকটা বেশি সম্মান দেখাতে শুরু করবেন, তখন সে আপনাকেই নিচু স্তরের মানুষ ভেবে আঘাত করতেও শুরু করে দিবে। তাই সবাইকে সম্মান করতে হবে, কিন্তু কাউকে অতিরিক্ত সম্মান দেখাতে গিয়ে নিজেকে কখনো অপমানিত করে ফেলবেন না। নিজের মাঝে হাজারটা ভুল থাকলেও আমরা কখনো নিজেদেরকে খারাপ ভাবি না, ভাবার চেষ্টা করি না, কিন্তু আমরা অন্যের খুব ছোট ছোট ভুল দেখে তাকে খারাপ প্রমাণ করার চেষ্টা করার শুরু করে দেই। কারণ এটাই বর্তমানে আমাদের স্বভাব হয়ে দাঁড়িয়েছে। আমরা নিজের বেলায় হিসেবে 16 আনা বুঝলেও অন্যের বেলায় 8 আনাও হিসেব করতে চাই না, কারণ আমরা নিজেদের অপরাধ ঢাকার জন্য অন্যের অপরাধ তালাশ করি। যখন কেউ একবার ভুল করে তখন তাকে মাফ করে দাও, যখন কেউ দ্বিতীয়বারও ভুল করে তখন তাকেও মাফ করে দাও, কারণ সে ফেরেশতা নয়, সে মানুষ। দ্বিতীয়বার ভুল হতেই পারে, কিন্তু যখন কেউ একইবার তৃতীয়বার করে তখন তার কাছ থেকে অবশ্যই দূরত্ব বাড়িয়ে নিতে হবে। এটা তার ভুল নয়, এটা